এখন আইএসএফ এর ধ্বজা ধরেছে, আইএসএফ এর পতাকা ধরে এখন বলছে ছোট ভাইজান আর বড় ভাইজান যা বলবে আমি তাই করব। আমি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছি, তাই বলছে সে ক্যানিং পূর্বের প্রার্থী হয়ে কাল চন্দনেশ্বরে এসে ধাক্কা খেয়ে বুড়ো বাবা ওখানে আবার ফিরে গেছে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকার। তাই ক্যানিং পূর্বের মাটি এটা তো শক্ত লাঠি, এখানে গরিব মানুষের, অসহায় মানুষের, এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের, শোষিত মানুষের বন্ধু শওকত মোল্লা। এখানে অন্য কোন গাদ্দারের জায়গা নেই এই পবিত্র মাটিতে। তাই শওকত মোল্লার নেতৃত্বে এই ক্যানিং পূর্বের মাটিতে আগামী 29 তারিখ খেলা হবে। আপনি যেখানে ভোটে দাঁড়িয়েছেন সেখানে আইএসএফ প্রার্থী হয়েছেন নওশাদ, কি বলবেন? কে নওশাদ, কে কি খেলার মাঠে খেলা হবে, এই খেলাতে কে নওশাদ আর কে কি এসব আমরা বুঝি না। লড়াইয়ের ময়দানে অফিসার করে ভাবি কে কি আছে না আছে এটা মাঠে দেখা যাবে। আপনার মনে হয় যে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস ইনশাআল্লাহ জিতবো, 100% জিতবো। ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আপনি গতবারে 2021-এর বিধানসভায় নির্বাচনে দাঁড়িয়ে 55,000 প্লাস ভোটে জিতেছিলেন, এবার কি মনে হয়? এবার ওর সঙ্গে 1 লক্ষ মিলিয়ে দাও, 1,55,000 বেশি ভোটে জিতবে। যতই এসআইআর করুক ইলেকশন কমিশন, যতই যাই করুক তৃণমূল কংগ্রেস বলবেন আজকের এই দেউরিপুর অঞ্চলে। আমি অভিভূত যে একটা অঞ্চলের সভা, যে অঞ্চলের সভা এত বড় জনসভায় পরিণত হতে পারে এটা আমার জানা ছিল না। 2.5 কিলোমিটার রাস্তা হাঁটার পরে এতগুলো মানুষ একটা অঞ্চলে জামায়াত, এ হচ্ছে শওকত মোল্লার ম্যাজিক, এ ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক, এ ম্যাজিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক। তো আমি আগে আমরা শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে গত 3 বছর ভাঙড়ে কাজ করছি। তো সেখানে আমার মনে হয়েছে যে আমরা শুনেছি গড়, তা সত্যিই গড় ক্যানিং 2 ব্লক তথা ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি। গতকাল দেখলাম যে আরবুল ইসলাম তিনিও প্রচারে নেমে গিয়েছেন। ও গাদ্দারের কোনো গুরুত্ব দিতে নারাজ। গাদ্দার ভাঙড়ে থেকে গাদ্দারি করেছে, আবার এখানে এসেছে। শওকত মোল্লার সম্পর্কে যে ধরনের বাজে কুরুচিকর মন্তব্য ও করেছে, তো সেই ক্যানিং 2 এর মানুষ শওকত মোল্লাকে যে ভালোবাসে তারা যোগ্য জবাব দিয়ে ওর জামানত বাজেয়াপ্ত করবে, এটা আমার বিশ্বাস। আমার অত্যন্ত শ্রদ্ধা প্রিয় দাদা মাননীয় শেখ মহাশয় এখানে উপস্থিত আছেন এই ব্লকের যুব সভাপতি, আমার সহকর্মী ছাত্র নেতা এবং মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ মাননীয় সাদেক লস্কর মহাশয় এখানে উপস্থিত আছেন এই ব্লকের অন্যতম কর্মদক্ষ আমার অত্যন্ত প্রিয় গুরুজনেরা, আমার পিতৃতুল্য মানুষরা এখানে উপস্থিত আছেন আমার মায়েরা, দিদিরা, এখানে যারা ছোট ভাইয়েরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান জানাই। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানকার আপনাদের এই ক্যানিং 2 তথা ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আমাকে করেছেন। যার স্নেহ, যার মায়া, যার ভালোবাসায় আমরা ভাঙড়ে যখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর অত্যাচার করছে, আমাদের কর্মীদেরকে 4 জন কর্মীকে খুন করেছে, যখন আমাদের কর্মীদের উপর ঘর লুট থেকে শুরু করে, বাজার লুট থেকে শুরু করে, দোকান লুট থেকে শুরু করে, যখন এরকম একটা কঠিন পরিস্থিতি হয় 2023 সাল পর্যন্ত, 21-এ যখন ওরা যেতে 2 বছর ধরে যে নারকীয় অত্যাচার ভাঙড়ের মানুষের উপর করেছে এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সেখানকার সিপিএম এর হারমাদ বাহিনীরা, আইএসএফ এর হারমাদেরা, আইএসএফ এর ছোট্টা দলেরা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভাঙড়ের মানুষের মুক্তির জন্য
যে মানুষটাকে পাঠিয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি আপনাদের আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা মহাশয়। তিনি যখন ওখানে গেলেন 2 বছর ধরে পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে লোকসভার নির্বাচনে দলকে সাফল্য এনে দিয়েছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভাঙড়ের প্রার্থী করেছেন ভাঙড়ের মানুষের মুক্তির জন্য। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সবসময় সেখানে পড়ে থাকবো। আমাকে বলেছি যে ক্যানিং পূর্ব তো আপনার সাজানো বাগান, একটা অঞ্চলের মিটিং, দেউলি টু মিটিং, আমাদের একটা ব্লকে এতটা লোক হয় না, কিন্তু আপনাদের একটা অঞ্চলে যখন এতটা লোক করতে পারেন এতে সাজানো বাগান। আমার এখানে বড় সভাগুলো ছাড়া দাদা বলেছে একবার করে তোমার অঞ্চল মিটিং গুলো আমি নিয়ে যাব, কিন্তু আমি বলেছি দাদা আমি ভাঙড়ে আপনাকে জেতানোর জন্য আমাদের রক্তবিন্দু দিয়ে আমরা ভাঙড়ে পড়ে থাকবো। দাদা তোমার ক্যানিং ব্লক ক্যানিং পূর্ব বিধানসভায় তো খুব একটা যাওয়া লাগবে না। দাদাকে বলেছি দাদা তুমি তো ক্যানিং পূর্ব বিধানসভার মালিক, আমরা তো ওখানে মালি হিসাবে আমরা এখানে কাজলদা, এখানে যারা রয়েছে আজিবার ভাই, রহমান ভাই, সৈয়দ ভাই, মুক্তার ভাই, সাদেক ভাই, হাকিম ভাই, এদের মতো আমি তোমার নেতৃত্বে একজন কর্মী হিসাবে ক্যানিং পূর্ব বিধানসভায় গিয়ে কাজ করব। আপনি আমাদের নেতা, আপনার অভিভাবকত্বে আমরা ক্যানিং পূর্বের উন্নয়ন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করতে চাই। একটা গাদ্দার, যে গাদ্দার যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এতদিন ধরে ভাঙড়ে একটা সময় সে বিধায়ক ছিল, পঞ্চায়েত সমিতিতে ছিল, সভাপতি ছিল, ভাঙড়টা লুট করেছে। ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আপনারা শুনলে বুঝতে পারবেন যে শুধু নিজের পরিবার, যে শুধু নিজের কথা ভাবে, কর্মীদের কথা ভাবেনি, দলের কথা ভাবেনি, যে সে একজন খুনি, একজন তোলাবাজ। সে যখন দলটাকে সাসপেন্ড করেছে 3 বার, তাকে 5 বার তাকে জেলে গিয়েছে। এত সুবোধ বালক সে, সেই সুবোধ বালক এখন বুড়ো হয়ে গেছে। বুড়ো কালে এখন আইএসএফ এর ধ্বজা ধরেছে, আইএসএফ এর পতাকা ধরে এখন বলছে ছোট ভাইজান আর বড় ভাইজান যা বলবে আমি তাই করব। আমি ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছি, তাই বলছে সে ক্যানিং পূর্বের প্রার্থী হয়ে কাল চন্দনেশ্বরে এসে ধাক্কা খেয়ে বুড়ো বাবা ওখানে আবার ফিরে গেছে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকার। তাই ক্যানিং পূর্বের মাটি এটা একটা শক্ত ঘাঁটি। এখানে গরিব মানুষের, অসহায় মানুষের, এখানে নির্যাতিত নিপীড়িত মানুষের, শোষিত মানুষের বন্ধু শওকত মোল্লা। এখানে অন্য কোন গাদ্দারের জায়গা নেই।